মা, আমার তো আজকে হ্যাপি বার্থডে, তুমি আমার জন্য কি কি রান্না করবে? রান্না তো আমি অনেক কিছুই করব। এই যেমন দেখো, এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি, আর পায়েসটা এদিকে হতে হতে পাশে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে তোমার জন্য কিন্তু সেই কালারিং কালারিং পাঁপড়গুলো ভাজছি। এটা তো আমার অনেক পছন্দের। জানি তো, আমি তাই তো ভাজছি। ওটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দেখো, তোমার পছন্দের আলুও ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। আর এখানে দেখো, আমার কিন্তু আগে থেকে ডালও করা হয়ে গেছে। ডালটা করে নেওয়ার পরে এখানে দেখো আমি কপি ভেজে নিচ্ছি। ফুলকপি তোমার তো খুবই পছন্দের, তো ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। এখানে দেখো আমি কুমড়ো ভেজে নিচ্ছি, কুমড়োও কিন্তু তোমার পছন্দের। মা, কুমড়োতে একটু মিষ্টি দেবে? হ্যাঁ, আমি দিয়েছি। তারপরেই দেখো, এখানে আমি তোমার পছন্দের পোলাওটা রান্না করার জন্য ওদিকে আমি সব রেডি করে রেখেছি। আর এখানে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। তারপরেই মশলা মাখানো চালটা দিয়ে একটু ভেজে নিয়ে জল ঢেলে চাপা দিয়ে দিলাম পোলাওটা রান্নার জন্য। আর তারপরে দেখো, এখানে কিন্তু বেগুনও ভেজে নিচ্ছি। খুব অল্প আঁচে ভেজে নিচ্ছি, যাতে ভেতরে সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। আর তার সাথে কিন্তু এদিকে দেখো টমেটোর চাটনি করছি খেজুর দিয়ে, খুব টেস্টি হয়। তোমার তো খুবই ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। হ্যাঁ, ওই জন্যই তো চাটনিটাও করে নিলাম। তারপরে দেখো, এখানে আমি মেথি শাক ভেজে নিচ্ছি বেগুন দিয়ে। তো মেথি শাকটা ভাজা হয়ে গেছে, আর শুধু বাকি রইলো পনিরটা। আর পনিরটা তো নিরামিষভাবে করবো আজকে, যেহেতু লক্ষ্মী পুজো, তাই আমিষ তো কিছু করা যাবে না। তাই পনিরটাও অল্প ব্রাউন কালার করে ভেজে তুলে রাখলাম। আর এখানে মশলার মধ্যে দিয়েছি কাজু আর পোস্ত, আর দিয়েছিলাম টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করিয়ে নিয়ে আর দিয়ে দিলাম পনিরটা। খুব ভালো করে রান্নাটা হয়ে গেল। দেখো তোমারটা সাজানোটা কেমন হয়েছে? দারুণ হয়েছে। আর রান্নাটা কেমন হলো? রান্নাটা তো আরো ভালো। যাক, তোমার যে পছন্দ হয়েছে এটাই আমার কাছে অনেক। দারুণ।